কলিজা যদি একদম পারফেক্টভাবে রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই দেখে নিন। অনেক সময় কলিজা রান্না করলে গন্ধ লাগে, শক্ত হয়ে যায়। তো কিভাবে রান্না করলে সুন্দর টেস্ট আসবে করব। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির কলিজা নিয়েছি, রান্না করতে পারবেন। এখন কলিজাটাকে প্রসেসিং করব। তো ফুটন্ত গরম পানির মধ্যে আমি দিয়ে দিই 1 চা চামচ করে হলুদের গুঁড়া, নেড়ে চেড়ে খাবো। আর মিডিয়াম থেকে 7 মিনিট ধরে আমি কলিজাটাকে করা যাবে না, তাহলে কিন্তু কলিজাগুলো উপরে ভেসে এসেছে, আমি উঠিয়ে নেব আর কলিজাগুলো নেব। সাধারণত গোল করার পর খুব সহজেই ছাড়ানো যায়। আলু আছে ওইগুলো পরিষ্কার করে নেব। অনেকে আবার এখন আমি পছন্দ মতো কলিজাগুলোকে ছোট ছোট। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু দারুচিনি, স্টার মশলা 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব চামচের মতো আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত আরও দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ, হলুদের 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিট ভেজে নেব। 1/2 কাপের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষাবেন, টেস্টটা তত ভালো আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা 3 মিনিট আমি মিডিয়াম হিটে মশলার সাথে কলিজাটা কষিয়ে নেব। আমি দিয়ে দেব কলিজাটা, যেহেতু সিদ্ধ করা তা বেশি দেওয়ার দরকার নেই। না দিয়ে মিডিয়াম হিটে আমি রান্না করব, তবে এর মাঝখানে ঢাকনা হবে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিব। এখন আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ, একটু ভেঙে দেব, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে কলিজার মধ্যে। আর লাস্ট পর্যায়ে আর গরম মশলার গুঁড়া একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমাদের খুবই মজার ডান। সেমভাবে আপনারা গরুর কলিজাও রান্না করে নিতে পারবেন। জাস্ট কালারটা দেখুন কতটা অসাধারণ হয় এভাবে রান্না করলে। এই কুরবানির ঈদে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।